রেজাল্টে গরমিল ও বেতন বৃদ্ধির প্রতিবাদে ইসলামপুর হাই স্কুলে বিক্ষোভ, রাস্তা অবরোধ, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক। রেজাল্টে গরমিল ও ভর্তি ফি বৃদ্ধির প্রতিবাদে ছাত্র ও অভিভাবকদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠল ইসলামপুর হাই স্কুল। শুক্রবার স্কুলের ছাত্রছাত্রীরা ইসলামপুরের রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। একই সঙ্গে অভিভাবকরাও স্কুলের প্রধান শিক্ষকের ঘরে ঢুকে তাঁকে ঘেরাও করে প্রতিবাদ জানান। ঘটনাকে কেন্দ্র করে ইসলামপুর শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, স্কুলে নিয়মিত পঠন পাঠনের অভাব রয়েছে এবং পরীক্ষার রেজাল্টে একাধিক গরমিল দেখা যাচ্ছে। এর পাশাপাশি হঠাৎ করে বেতন বৃদ্ধি করা হয়েছে, যা অভিভাবকদের পক্ষে বহন করা কঠিন। এই সমস্ত দাবিকে সামনে রেখেই তারা বিক্ষোভে সামিল হন বলে জানান অভিভাবকেরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ইসলামপুর থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী। পুলিশের আশ্বাসে ছাত্ররা রাজ্য সড়ক অবরোধ তুলে নেয়। এরপর পুলিশ প্রধান শিক্ষকের ঘরে গিয়ে স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের সঙ্গে আলোচনায় বসে। দীর্ঘ আলোচনার পর অভিভাবকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেয় স্কুল কর্তৃপক্ষ। পরিস্থিতি আপাতত স্বাভাবিক হলেও বিষয়টি স্থায়ী সমাধান না হলে ভবিষ্যতে আরও আন্দোলনের ইঙ্গিত দিয়েছেন অভিভাবকরা। ওই জন্য আমরা সবাই এসেছি। হ্যাঁ, এদের মানে মার্কশিটগুলো সব নম্বর যোগ করতে ভুল, কারোর নম্বরই নাই। হ্যাঁ, ফার্স্টে অনেকগুলো ফার্স্ট ইউনিট, সেকেন্ড ইউনিটের নম্বর ঠিক, থার্ড ইউনিটে জিরো। কেউ সব পরীক্ষা দিয়েছে কিন্তু অ্যাবসেন্ট, হ্যাঁ অ্যাবসেন্ট করে দিয়েছে। হ্যাঁ, এই কারণে সবাই আসছে। হ্যাঁ, সবাই রেজাল্ট কারেকশন করুক, তারপরে আমরা সব বই নিব, ভর্তি করাবো। বারবার রাস্তা অবরোধ করছে, বন্ধ করছে, কি কারণ বলতে? সেটাই কারণ, মানে হ্যাঁ সেটাই কারণ, মানে রেজাল্টটা ওদের ঠিক হয়নি। হ্যাঁ, গার্জেনরা কি ডাকছে আজকে? আজকে হ্যাঁ গার্জেনদের মানে সবাইকে ডাকছে, ছাত্রদের বই দিবে নতুন, এই জন্যই ডাকছে। সব কালাচাঁদ ঘোষ, গার্জেন। আমি বাচ্চার গার্জন, আমি বাচ্চাকে রেজাল্ট নিতে আসছি এখানে, এই যে অ্যাডমিশন করতে আসছি। তো যত আগে রেজাল্ট যে ইমতিহান দিয়েছে ছেলেগুলো, যত ক্লাসের 6, 7, 9, 10 যত আছে সবার রেজাল্ট গলত দিয়েছে। কোনো হিসাবে অ্যাবসেন্ট লিখেছে, ছেলেগুলো ইমতিহানে আসছে তাও অ্যাবসেন্ট লিখেছে। মাস্টার ভুল করেছে মাস্টারগুলো। ছাত্রগুলো আজকে অ্যাডমিট করার জন্য আসছিল, অ্যাডমিট হয় না। সব দেখছে গন্ডগোল, এখানে হিসাব কিতাব আছে যে নম্বর সবার গলত আছে, তার জন্য ছেলেগুলো সবাই রুকে আছে। তো আপনার ছেলে কোন ক্লাসে? 6 ক্লাসে, এখন 7-এ যাবে। নূর আলম জি। नाम हिमांशु गुप्ता। কি আপনারা রাস্তা অবরোধ করছেন কেন? हम लोग रास्ता अनुरोध किए हैं, इसीलिए हम लोग को सुबह से रोक के रखा है। बोला बुक देगा, स्लिप देगा। हम लोग सुबह से यहाँ पे, हम लोग आके घर में काम धंधा नहीं है, हम लोग स्कूल में आके रहेंगे। रास्ता अवरोध करना होगा इसलिए? हाँ करना ही होगा। एसडीओ खाना अच्छा नहीं बनता है स्कूल में। हेड सर रिजल्ट में इतना गंडोगोल किया, सभी बच्चा का किया है। जिसमें दिखाया था हम लोग को गार्जियन मीटिंग में, जिसमें दिखाया था 42 नंबर, उसमें अभी रिजल्ट में दिया 22 नंबर। ऐसा क्यों होगा? हमको क्या पता, हेड सर गंडोगोल किया है। ये बात के हेड सर को जनाए थे? हाँ तो जनाए थे, तब तो हम लोग अनुरोध क्या किया। बोला हेड सर? हेड सर बोला होते ही पारे 1-2টার মধ্যে সবার আছে। क्षेत्र की उचित नहीं? हाँ सब में हुआ। एग्जाम देने के बाद भी एब्सेंट? एग्जाम देने का बाद भी एब्सेंट दिया है। आपका डिमांड क्या है अभी? हम लोग का डिमांड है अभी, हम लोग का सही करो, सबका रिजल्ट सब ले ले, क्लास में नया रिजल्ट हम लोग को बढ़िया से बना के दे, और किताब आज का आज चाहिए हम लोग को, और फीस कम करे, और फीस कम करे। और नहीं तो अगर नहीं सुनेगा तो हम लोग एसडीओ मैम के पास जाएंगे। कितना फीस लेते हैं? हाँ 650। पिछला बार हम लोग का पास अभी भी स्लिप है, स्लिप है अभी भी 550 का। अब की बार नया नियम निकाला 650 रुपया। 100 रुपया बेसी क्यों करेगा? हाँ हम लोग, हाँ सबका स्लिप तो निकालते हैं, सबका 650 रुपया। আসলে ক্লাস 9-এর লাইফ সায়েন্সের খাতায় যেই ম্যাডাম খাতা দেখেছিলেন, ওনার খাতাটাতেই ভুল এসছে। তো ওনাকে আজকে দেওয়া হয়েছে যে তোমার খাতায় নাম্বার ভুল আছে, তুমি একটু রেকটিফাই করো। তো উনি রেকটিফাই করছেন। শুধু একটাই ক্লাসই না, বিভিন্ন ছাত্র এবং গার্জেনরা বলছে সমস্ত ক্লাসেই সে দু একটা করে হতে পারে, কিন্তু হ্যাঁ। আর ক্লাস 6-এর যে মার্কশিট আমরা দিয়েছি, ওটা ওই সিস্টেমেই যিনি করেছেন, সিস্টেমেই ভুল করেছেন, সেই জন্য ক্লাস 6-এর পুরো মার্কশিটটাই ভুল এসছে। তো সেই জন্য আমরা সকালেই প্রেয়ারেই আমি ঘোষণা করেছিলাম যে ক্লাস 6-এর মার্কশিট তোমরা সোমবারে নিয়ে যাবে, পুরাতন মার্কশিটটা দেবে, আর
নতুন মার্কশিট তোমরা সোমবারে নিয়ে যাবে। আজকে বাচ্চা এই ছাত্রদের অভিভাবকরা এসে আপনাকে অনেক কিছু বলে গেলেন বা বিক্ষোভ করলেন, কী বলবেন? এবং ছাত্ররা আজকে রাস্তা অবরোধ করেছিলেন। এখন দেখুন ওদের বাচ্চাদের ব্যাপার, এখন মার্কশিটে যদি ভুল থাকে, তারপরে ওই লাইফ সায়েন্সের খাতার মূল্যায়ন ঠিক হয়নি, সেই জন্য ওনাদের ক্ষোভ প্রকাশ করেছেন। তা আমি বলেছি যে এগুলো ব্যাপার আমি দেখছি। বললাম কি স্টুডেন্টগুলো যেদিনকে পরীক্ষা দিয়েছে ওদিনকেও ওদেরকে অপশন দেখানো হয়েছে। অ্যাকচুয়ালি হচ্ছে কি যে পরীক্ষা দিলে তো আমরা খাতায় সিগনেচার করি, হ্যাঁ, বিশেষ করে ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশন বা প্রজেক্ট খাতা যখন আমরা নেই, তখন কিন্তু অ্যাটেন্ডেন্স খাতায় ওরকম লিস্ট আছে, মার্কস ফাইল আছে, ওখানে সিগনেচার করিয়ে নিই। তো সেই হিসাবে কিন্তু আমাদের রেকটিফাই হয়েছে, রেজাল্টের আগে রেকটিফাই হয়েছে, মাস্টারমশাইরা রেকটিফাই করেছেন। তো এখন দেখা যাবে যে হয়তো এমনিও আছে যে হয়তো কিছু ছাত্র পরীক্ষা দেয়নি কিন্তু বলছে আমরা দিয়েছি। বলছিলাম স্যার, আপনার বিরুদ্ধে একটা অভিযোগ ওঠেছে আপনি স্কুলে আসছেন না এতদিন। এটা সম্পূর্ণ 100% মিথ্যা কথা। কারণ আমি প্রতিদিন 9:30 স্কুলে আসি, আমি 6টা পর্যন্ত থাকি, কিন্তু এই 7 দিন স্কুল ছুটি ছিল এন্ড অফ দ্য সেশন হিসাবে। এই 7 দিন আমি আসতে পারিনি, আমি একটা বিয়ে বাড়ি গেছিলাম, সেই জন্য এই 7 দিন আমি আসতে পারিনি। অনেক শিক্ষকরাই আপনার কথা শুনছে না এমন অভিযোগ। না, এটাও সরাসরি মিথ্যা কথা। আমার শিক্ষকরা আমার কথা শোনে। এটা তো হেডমাস্টার মশাই বলবে, হেডমাস্টার মশাই বলবেন। হেডমাস্টার মশাই স্কুলের পার্মানেন্ট স্টাফ, হেড অফ দি টিচার্স, solely রেসপন্সিবল হেডমাস্টার মশাই। হেডমাস্টার মশাই এখানে আছেন। রেজাল্টে কী যেন গণ্ডগোল হয়েছে, আমাদের রেজাল্ট হয়েছে বোধহয় 24 তারিখ। তো 24 তারিখের পর এমনি সরকারিভাবে স্কুল বন্ধ থাকে না, তো ওনারা কী করেছেন না করেছেন জানি না। তো 7 দিন সময় এখানে পাওয়া গেছে। রেজাল্টে নাকি কোনো গণ্ডগোল বের হয়েছে, হতেই পারে। তো এই 7 দিনের মধ্যে এটাকে কারেকশান করে আজ 2 তারিখ বুক ডিস্ট্রিবিউশন করার জন্য আমি এই মাঠ পরিষ্কার করে সব কিছু করে 3-4 দিন ধরে আসলাম স্কুলে, সব ব্যবস্থা করে রেখেছি, কিন্তু মাস্টারমশাই 7 দিন ধরে স্কুলে আসলেন না। আজকে আসলেন, আজকে এসে ওই যে গার্জিয়ানসরা সবাই বলছে যে আমাদের রেজাল্ট ভুল। আর রেজাল্ট ভুল হয়েছে কি, মানে স্কুলের যেটা মানে টপ মোস্ট ক্লাস 10 ক্লাসের এ সেকশনের 1 নম্বর রোল যার, বি সেকশন, যাই হোক, তো সেই ছেলেটারই রেজাল্ট ভুল হতেই পারে, এটা কারেকশন করার সময় পাওয়া গেছিল। আর এমনিতে মানে পঠন পাঠনের কিন্তু সময় খুব শর্ট, এই নানা রকমের ইলেকশন, খেলাধুলা, এটা সেটা নানান রকমের হয়। তো আজ গত 3 বছর ধরে অ্যাজ এ প্রেসিডেন্ট আমি চেষ্টা করছি যাতে 2 তারিখে বুক ডিস্ট্রিবিউশন হয়ে সমস্ত ছেলেরা যাতে 3 তারিখ থেকে রেগুলার ক্লাস আসে, কিন্তু হেডমাস্টার মশাইয়ের তরফ থেকে কোনো রকম হেলদোল আমি দেখলাম না। তো আমি আর কি করতে পারি, আমি এসে সাহায্য করতে পারি, কিন্তু একাডেমিক ব্যাপারটা তো হেডমাস্টারকেই দেখতে হবে। শুধু ক্লাস 10 না, এমন অনেক ছাত্রছাত্রী। হ্যাঁ, মানে 10-এ ওটা দেখা পড়েছে, তো ওটা দেখা গেল। তো তারপরে আরও আছে, ক্লাস 6-এ আছে, আরও অন্য ক্লাসে আছে কি না ওটা দেখতে হবে, অতটা তো আমার জানা নাই। কিন্তু এটা কারেকশন করার একটা সময় ছিল, তো সেই সময়টার মধ্যে মাস্টারমশাই আসেননি, কারেকশনও করেননি। আর আজকের দিনে এত খেটে খুঁটে যে এটা ব্যবস্থা করলাম বইগুলো ডিস্ট্রিবিউশন করার, গত বছরও করেছিলাম আমরা, তো মানে সেটা হলো না, ভেস্তে গেল। গার্জেনরা আজকে কি দাবি করলেন? গার্জেনগুলো আজকে দাবি করছে যে আমাদের রেজাল্টগুলো এইভাবে কেন হলো, কি ব্যাপার। তো মাস্টারমশাই ওই যে শুরুতেই মানে অ্যানাউন্স